হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আপনাদের পাশে আছি বিমল, আর আপনারা দেখছেন বিমল টাইপ। তো ওয়াইটি স্টুডিওর মধ্যে একটা বিরাট সমস্যা এসেছে। সো আপনি যদি ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটার হন তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য। কারণ ওয়াইটি স্টুডিওর মধ্যে একটা সমস্যার ক্রিয়েটারদের সম্মুখীন হতে হচ্ছে। তাই আজকের এই ভিডিওতে আমি ওই সমস্যার ব্যাপারে ডিটেলসে আলোচনা করবো। তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন করছি। যদি এই ভিডিওটাকে টেনে টেনে আপনি কেটে কেটে দেখেন তাহলে এই সমস্যার ব্যাপারে আপনি কিছুই জানতে পারবেন না, এবং পরবর্তী সময় কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন। তার জন্য বারবার বলছি ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। তো চলুন আমার মোবাইল থেকে আমি ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নিচ্ছি। ওয়াইটি স্টুডিও অ্যাপটা ওপেন করার পর রাইট সাইডের নিচে আর্ন সেকশন দেখবেন, আর্ন সেকশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পাবেন এলিজিবিলিটি। তো এই এলিজিবিলিটিতে আপনারা একটা অপশন দেখতে পাবেন শোয়িং ডাটা আজ অফ 12 এপ্রিল 2024। এখানে হয়তো আপনাদের অন্য ডেটটা শো করা হতে পারে, আমার কিন্তু এই 12 এপ্রিল 2024 এই ডেটটা শো করাচ্ছে। তো এটাই হচ্ছে আজকের ভিডিওর মেইন টপিক। কেন ইউটিউব এই এলিজিবিলিটির মধ্যে শোয়িং ডাটা আজ অফ 12 এপ্রিল 2024 এই লেখাটিকে সব চ্যানেলের মধ্যে প্রবলেম হিসাবে প্রোভাইড করেছেন, সেটাই আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। দেখুন, একটা চ্যানেলকে মনিটাইজ করতে হলে আপনাকে কিন্তু 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম 365 দিনের মধ্যে আপনি পূরণ করতে হবে। আর যদি আপনি শর্ট চ্যানেল হয় বা আপনি শর্ট ভিডিও আপলোড করেন আপনার চ্যানেলে, তাহলে আপনাকে 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন শর্ট ভিউজ কিন্তু আপনার চ্যানেলে লাস্ট 90 দিনের মধ্যে পূরণ করলে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ করতে পারবেন। এবং যদি আপনি চ্যানেলে আপনি হাফ মনিটাইজ করতে চান তাহলে কিন্তু আপনি 500 সাবস্ক্রাইবার এবং লাস্ট 365 দিনের মধ্যে আপনাকে 3000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে। আর যদি আপনি শর্ট চ্যানেল হয় তাহলে 500 সাবস্ক্রাইবার এবং লাস্ট 90 দিনের মধ্যে কিন্তু আপনাকে সেই মিলিয়ন শর্ট ভিডিওস কিন্তু আপনার চ্যানেলে প্রেরণ করতে হবে। তাহলে কিন্তু আপনার ওই চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবে। হাফ মনিটাইজেশন করলে কিন্তু আপনার চ্যানেলে যে অপশনগুলো পাবেন, আপনার চ্যানেলে সুপার থ্যাঙ্কস, মেম্বারশিপ, সুপার স্টিকার, তারপরে শপিংয়ের মাধ্যমে কিন্তু আপনারা ওই চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন। আর যদি আপনারা 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে বা শর্ট ভিডিও থেকে 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন শর্ট আপনারা 90 দিনের লাস্ট 90 দিনের মধ্যে পূরণ করতে পারেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলকে ফুল মনিটাইজ করতে পারবেন। আপনি কিন্তু তখন থেকে অ্যাড থেকেও ইনকাম করতে পারবেন। তার সাথে সাথে আপনার চ্যানেলে কিন্তু সুপার স্টিকার, মেম্বারশিপ, সুপার থ্যাঙ্কস, তারপরে শপিং কিন্তু এগুলো কিন্তু আপনার পেয়ে যায়। যদি আপনি 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করেন লাস্ট 365 দিনের মধ্যে, এবং আপনার যদি শর্ট চ্যানেল হয় এবং আপনার শর্ট চ্যানেল হয়ে থাকলে আপনার 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন শর্ট ভিউজ বললে আপনি কিন্তু আপনার চ্যানেলকে ফুল মনিটাইজ করতে পারবেন। তো এখানে শোয়িং ডাটা অ্যাজ অফ 12 এপ্রিল 2024। তো এখানে যদি আমরা লার্ন অপশনে ক্লিক করি, তো লার্নে ক্লিক করার পর আপনারা একটা লেখা দেখতে পাবেন, ওয়াই কুড দিস টেক এ উইক টু আপডেট। তো এই লেখাটিকে আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। স্ক্রিনশট নেওয়ার পর আমি গুগল ট্রান্সলেটের মাধ্যমে আমি বাংলা ট্রান্সলেট করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব কি বলছে। কেন এটি আপডেট করতে 1 সপ্তাহ সময় লাগতে পারে। আমরা প্রতিটি চ্যানেলের বাস্তবতা সমাধানের যাচাই করছি। টিকটিক্স এখানে প্রদর্শন হওয়ার আগে এই প্রক্রিয়া সম্পূর্ণ হতে বেশ কয়েকদিন সময় লাগতে পারে, এবং আপনি অন্য কোথাও যা দেখছেন তার থেকে ভিন্ন হতে পারে, যেমন ইউটিউব বিশ্লেষণ। অর্থাৎ ইউটিউব বলতে চাইছেন প্রতিটি ইউটিউব চ্যানেলে এঙ্গেজমেন্ট টেকটিক্স খুব সাবধানে যাচাই করছে ইউটিউব। ইউটিউব প্ল্যাটফর্মে অনেক নতুন চ্যানেল তৈরি হওয়াতে প্রতিনিয়ত আপডেট করতে কিছুটা সময় চাইছে কিন্তু ইউটিউব, যার জন্য প্রতিটা ইউটিউব চ্যানেলে কিন্তু বিভিন্ন ডেট কিন্তু শো হতে পারে। ইউটিউব কিন্তু স্পষ্টভাবে এই আপডেটে উল্লেখ করেছেন। তাই আপনি যদি আপনার মোবাইল থেকে ইউটিউব স্টুডিওটি ওপেন করার পর আর্ন সেকশনের উপরে ক্লিক করেন, এলিজিবিলিটির মধ্যে শোয়িং ডাটা অ্যাজ অফ 12 এপ্রিল 2024 এটা কিন্তু আমার চ্যানেলের জন্য শো করছে, আপনার চ্যানেলের জন্য কিন্তু অন্য ডেটও শো করতে পারে। এভাবে কিন্তু এই লেখাটিকে কিন্তু সব চ্যানেলের মধ্যেই শো করা হয়েছে, তবে ডেটটা কিন্তু সকলে ভিন্ন ডেট কিন্তু আসতে পারে। অর্থাৎ এলিজিবিলিটির মধ্যে আর যে ডেটটা শো করানো হচ্ছে ওই ডেটের পরে কিন্তু আপনার ভিউজ এবং সাবস্ক্রাইবার কিন্তু আপনার চ্যানেলে শো করানো হচ্ছে না। এক কথায় বলতে গেলে আপনার এলিজিবিলিটির মধ্যে যে ডেটটা শো করাচ্ছে ওই ডেট পর্যন্তই আপনার ভিউজ এবং সাবস্ক্রাইবার কিন্তু শো করানো হচ্ছে আপনার ওয়াইটি স্টুডিওর মধ্যে। যেমন আমার 12 এপ্রিল 2024 পর্যন্ত কিন্তু আমার ভিউজ এবং সাবস্ক্রাইবার কিন্তু শো করাচ্ছে আমার ওয়াইটি স্টুডিওর মধ্যে। কিন্তু আজকে ডেট হচ্ছে 17 বা 18 এপ্রিল হবে, কিন্তু আমার ওয়াইটি স্টুডিওর মধ্যে 12 এপ্রিল 2024টাই কিন্তু শো করাচ্ছে। ওই দিন পর্যন্ত কিন্তু আমার ওয়াইটি স্টুডিওর মধ্যে যত ভিউজ এসেছে ওই ভিউজটা দেখাচ্ছে, এবং যত সাবস্ক্রাইবার এসেছে ওই সাবস্ক্রাইবার কিন্তু ওই ডেটটা পর্যন্তই দেখাচ্ছে।
তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে কিন্তু ভয়ের জন্য কিছু কারণ নেই। এখানে ইউটিউব কিন্তু স্পষ্টভাবে বলে দিচ্ছে কয়েকদিনের ডেটা আপডেট হতে কিন্তু কিছুদিন সময় লাগতে পারে। তাই আপনি হয়তো ভাবছেন আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ছে না বা ভিউজ টাইম বাড়ছে না, এই সমস্ত কিছুকে কেটে নিচ্ছে ইউটিউব। এগুলো আপনারা কিন্তু ভাববেন, কারণ এগুলো কিন্তু আপনাদের 365 দিনের মধ্যে কাউন্ট হয়। তাই ভয়ের কোনো কারণ নেই, ইউটিউব এই সমস্যাটিকে খুব তাড়াতাড়ি কিন্তু সমাধান করবে। তো এই হলো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।